কিন্তু বাংলাদেশের তো এই নিয়মটা নাই যে অপরাধ করলে, জিনা করলে, পরকীয়া করলে তার শাস্তি এটা নির্ধারণ করে সর্বোচ্চ। বাংলাদেশে একটা নিয়মের মধ্যে আছে পরকীয়ার শাস্তি। পরকীয়ার একটা ধারা আছে, 47 নম্বর ধারার মধ্যে বাংলাদেশের আইনের মধ্যে রেখেছে যে হয়তো সে পরকীয়া করলে জিনা হতে পারে, এতটুকু বলছে। অথচ পরকীয়া মানে নিজ স্বামীকে বাদ দিয়ে অন্য মানুষের সাথে সম্পর্ক রাখে। এই সম্পর্কের মাধ্যমে জিনা ব্যবচার হলে তার কোরআনের সাজা হলে তার পাঠক নিখোঁজ করে শেষ করে দেওয়া। কিন্তু বর্তমান আমরা যদি রিপোর্ট দেখি, এখন এই গত জুলাই মাসের রিপোর্ট যদি আমরা দেখি, 5 থেকে 7 জনের রিপোর্ট সময় পত্রিকার মধ্যে, সময় নিউজের মধ্যে 5 থেকে 7 জনের মানুষের প্রাণ চলে গেছে পরকীয়া সম্পর্কের কারণে। 1 তারিখে একজনের, 12 তারিখে একজনের, 11 তারিখে একজনের, 16 তারিখে একজনের, 26 তারিখে একজনের, 28 তারিখে একজনের জীবন চলে গেছে পরকীয়া সম্পর্কের কারণে। স্বামী থাকে বিদেশ, স্ত্রী পরকীয়া সম্পর্কের কারণে অন্যের সাথে বাইরে চলে যায়। এটা এত নিচু মানের কাজ, এত নিচু মানের কাজ, এর চেয়ে নিচু মানের কাজ হতে পারে না। দেখেন, এখন যদি আমরা পরকীয়ার সম্পর্কে অন্যের সাথে চলে যায়, তার কি হতো জানা দরকার আছে না নাই? পরকীয়ার মধ্যে মনে করেন বৈধ একজনের স্ত্রী, সে অন্যর সাথে সম্পর্ক করে চলে গেল, তাই কি যায় না? যায়। দেখেন, এর হুকুম হলো যতক্ষণ পর্যন্ত স্বামী তাকে তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী থাকবে। যদি এই স্ত্রী থাকার সময় অন্য কারোর সাথে কোনো সম্পর্ক করে চলে যায়, তার বিবাহ শেষ হয়ে যায়, বিবাহ শেষ হয়ে যাবে না। তবে কাজ জিনা করবে, জিনা করলে জিনার গুনাহ হবে। আর জিনাকারীর শাস্তি হলো কোরআনে আসছে, জিনাকারীর শাস্তি বিবাহিত স্বামী স্ত্রী, যে ব্যক্তি বিবাহিত স্ত্রী অথবা বিবাহিত স্বামী, সে যদি জিনা করে তার শাস্তি, কোরআনে তার শাস্তি হলো যে যৌন সম্পর্কে সকলের সামনে পাথর নিক্ষেপ করে, অর্থ পরিমাণ গেলে পাথর নিক্ষেপ করে শেষ করে দেওয়া। এটা হলো জিনার শাস্তি কোরআনের আইন। বাংলাদেশের আইন এটা নাই। ইসলাম আসলে হয়তো এই শাস্তি আসবে, কিন্তু কোরআনের আইন এটা হলো যে তাকে শেষ করে দেওয়া। এত মারাত্মক সম্মানিত উপস্থিতি। সেই জন্য আর এই অবৈধ কাজ নিম্নমানের মানুষ ছাড়া করতে পারে না। অবৈধ কাজগুলো নিম্নমানের মানুষ ছাড়া করতে পারে না। সম্মানিত উপস্থিতি, যা হলো তার জিনার গুনাহ হবে, কিন্তু স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত তার বৈধ স্ত্রী থাকবে, যদি অন্যর সাথে ঘর সংসার করে, যদি চলে যায় অন্যর সাথে বিয়ে হওয়ার জন্য। 26 তারিখ 28 তারিখের যে রিপোর্ট, একজন এক ছেলের মা আর 2 ছেলের বাবা, এক সন্তানের মা 2 সন্তানের বাবার সাথে পরকীয়া সম্পর্কের কারণে ওই মেয়ে লোকটা যায় তার বাড়িতে অনশন করছে। অনশন মানে আমাকে যদি না নেন তাহলে আমি কিন্তু আত্মহত্যা করবো, কি এরকম তার বাড়ি থেকে অনশন করেছে। এখন মনে করেন তার তো একজনের তো বৈধ স্ত্রী ছিল, সে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও অন্যর কাছে চাইতে চায়। ওই স্ত্রীর কাছে তো যখন পরকীয়া সম্পর্ক করে যার কাছে চলে গেল, সে যখন ওই বিবাহ আগে থাকতেই তাকে নিয়ে ঘর সংসার করবে, যতদিন ঘর সংসার করবে, আল্লাহর কসম করে বলে তার জিনার গুনাহ হবে, স্বামী স্ত্রী উভয়ের জন্য জিনার গুনাহ হবে। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের সমাজের মধ্যে খুব মারাত্মক ভয়াবহ, যদি আমরা নিউজগুলো করি, আশেপাশে অবস্থাগুলো দেখি, খুবই মারাত্মক পরিস্থিতি চলতেছে। হারামকে হালাল বানাইতে আমাদের সময় লাগতেছে। শুধু কি তাই জিনাকারীর জন্য 6টা শাস্তি। বাইহাকীর একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জিনা ব্যবচার থেকে বিরত থাকো, তোমরা অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকো,
শাস্তিগুলো আমরা আগে জানি নাকি? আগে আমরা দুনিয়ার শাস্তিগুলো জানি, পরবর্তীতে আখিরাতের শাস্তি পরে আমরা জানবো নাকি? দুনিয়ার শাস্তি তো আগে জানি। যেই স্ত্রী লোক সে অবৈধ সম্পর্ক রাখে কারোর সাথে, তাহলে দুনিয়াতে 1 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা তার চেহারা থেকে লাবণ্যতা, উজ্জ্বলতা দূর করে দিবে। 1 নম্বর, পুরুষ হোক মহিলা হোক, তার চেহারা থেকে আল্লাহ প্রদত্ত যে নূর তার চেহারার মধ্যে দেখবেন। বৈধ স্ত্রী সে যদি আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে, কেউ যদি স্বামীর জন্য সাজগোজ করে, সাজগোজ না করে, কিন্তু সে তাকওয়াবান, কালো কুশ্রী স্ত্রী কিন্তু সে তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার বিধান মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম স্ত্রীর চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত নূর আসে। স্বামী যখন তাকায়, তাকানোর সাথে সাথে তার চেহারার মধ্যে একটা লোভনীয় ভাব পায়। সুবহানাল্লাহ। তাকওয়াবান স্ত্রী সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে 1 নম্বর শাস্তি হলো দুনিয়াতে তার চেহারা নূর চলে যাবে, চেহারার উজ্জ্বলতা, লাবণ্যতা থাকবে না। 2 নম্বর শাস্তি হলো তার হায়াতের মধ্যে, তার মনে করেন আল্লাহ তাআলা তার জন্য 60 বছর পৃথিবীতে সময় দিয়েছিলেন, তার এই 60 বছর থেকে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে হায়াত কমায় দেবে, সংকীর্ণতা করে দেবে। মানে পৃথিবীতে মনে করেন তার বাঁচার জন্য মনে করেন 60 বছর, 70 বছর সময় ছিল, কি 80 বছর, 100 বছর ছিল, কিন্তু অবৈধ সম্পর্ক করার কারণে তার হায়াতের মধ্যে কমতি চলে আসবে, তার হায়াত ছোট হয়ে যাবে। 2 নম্বর শাস্তি দুনিয়াতে। 3 নম্বর শাস্তি, যে ব্যক্তি অবৈধ সম্পর্ক রাখবে, যে ব্যক্তি, যে স্বামী হোক, স্ত্রী হোক, যে পুরুষ হোক, নারী হোক, অবৈধ সম্পর্ক রাখবে, অবৈধ খারাপ কাজ করবে, তাহলে তার দুনিয়াতে 3 নম্বর শাস্তি হলো তার সংসারের মধ্যে কোনো বরকত থাকবে না। দারিদ্রতা তার চিরস্থায়ী সঙ্গী হবে। যতদিন দুনিয়ার সংসার করবে, যতদিন কামাই করবে, লক্ষ লক্ষ টাকা কামাই করবে, সংসারে হাহাকার থাকবে, দুনিয়ার মধ্যে হাহাকার থাকবে, লক্ষ লক্ষ টাকা কামাই করার পর বরকত পাবে না। সংসারের মধ্যে সব সময় তার হাহাকার থাকবে, অমুকটা নাই, ওটা নাই, সংসারে বরকত নাই, ব্যবসায় লাভ নাই, হাহাকার থাকবে, হাহাকার। এই 3টা শাস্তি দুনিয়ার মধ্যে অবৈধ সম্পর্ককারী, পরকীয়াকারীদের জন্য, জিনা ব্যভিচারকারীদের জন্য দুনিয়াতে। 3 নম্বর আখিরাতে তার জন্য 3টা শাস্তি পাওয়া যায়। আখিরাতে 3টা শাস্তির মধ্যে 1 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আখিরাতে তার দেখা যাবে, আল্লাহ তাআলা তার দিকে নিম্ন নজরে তাকাবেন না, অসন্তুষ্টি। আপনার প্রতি একজন ব্যক্তি যখন রাগ হয়, তার দিকে তাকায় দেখবেন চেহারা কালো, তাকাবেই না, আমি তাকে অপছন্দ করি, এটা মনে করবেন। আল্লাহ তাআলার অসন্তুষ্টি তার দিকে দেখবেন। 1 নম্বর। 2 নম্বর হলো তার হিসাব নিকাশ অত্যন্ত কঠিন হবে, খুবই কঠিন হবে। আল্লাহুম্মা ইউহাসিবনি হিসাবান ইয়াসীরা, সকলে আমিন বলেন আমিন। আল্লাহুম্মা ইউহাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নিকাশ কিয়ামতের মাঠে সহজ করে দেন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর আখিরাতের শাস্তি হবে তার জন্য হিসাব নিকাশ অত্যন্ত কঠিন হবে। 3 নম্বর তার জন্য হলো জাহান্নামে তার স্থান হবে, ঠিকানা হলো তার জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতি বাইহাকী শরীফের হাদিস, ডাইরেক্ট হাদিস, কোনো ওলামায়ে কেরামের মতামত না, কোনো তাফসীরের ব্যাখ্যা না, সরাসরি হাদিস। সেই জন্য অবৈধ সম্পর্কটা আমাদের সমাজের মধ্যে এমনভাবে ছড়িয়ে আছে, আর এই অবৈধ সম্পর্কের কারণে মানুষ একজন আরেকজনকে খুন করতে দ্বিধাবোধ করছে না, একজন আরেকজনকে খুন করতেও দ্বিধাবোধ করছে না। অহরহ মানুষের জীবন যাচ্ছে,
আত্মহত্যা করছে। সম্মানিত উপস্থিতি, আমাদের পৃথিবীর মধ্যে হাহাকার লেগেই আছে। এই সমস্ত কারণে আল্লাহর রহমত দুনিয়ার মধ্যে বর্ষণ হয় না। সেই কারণে আমাদের পৃথিবীর মধ্যে হাহাকার। আজ আমরা নামাজের সংখ্যা আছে, নামাজও করি, রোজা রাখি, হজও করি, যাকাতও দেই, তারপরেও কিরকম জানি অশান্তি বিরাজমান, অশান্তি বিরাজমান। এর কারণ হলো কিছু মানুষ একেবারে মুক্তালা, কিছু মানুষ অবৈধ কাজে সারাক্ষণ লিপ্ত আছে, কিছু মানুষ অবৈধ কাজে সারাক্ষণ লিপ্ত আছে, যার কারণে আমাদের সংসারের মধ্যে বরকত নাই, আমাদের মানুষের মধ্যে মিল নাই, একজন আরেকজনের ভালো দেখতে পাই না, সব সময় হাহাকার, এরকম অশান্তি বিরাজমান। সমাজের উপস্থিতি, সেই জন্য আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার দরকার, এই অবৈধ কাজ থেকে বাঁচার দরকার, মাসআলা মাসাইল জানা দরকার। কখন আমাদের তালাক হয়ে যাচ্ছে, কখন আমাদের অবৈধ সম্পর্ক হয়ে যাচ্ছে, এগুলো থেকে মাসআলা মাসাইল জানা দরকার। এর মূল কারণ হলো যে এক নম্বর, মানে অবৈধ সম্পর্ক থেকে বাঁচার জন্য কিছু কারণ আছে, কিছু সমাধান আছে। তার মধ্যে এক নম্বর হলো তাকওয়া অর্জন করা। এক নম্বর আল্লাহর ভয়, আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে এসে যায়, যা করবেন সেটা করতে আপনাকে বিবেক একটা বাধা দিবে যে আল্লাহ দেখছে। কোনো মানুষ না দেখুক, কোনো মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখতেছে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে চুরি, জিনা, খারাপ কাজ, মদ, এগুলো অহরহ হয়ে যেতেছে আল্লাহর ভয় না থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে নিয়ে আসা দরকার, তাকওয়া নিয়ে আসা দরকার। ভয় যদি এসে যায় তখন আমাদের জন্য আমল কাজগুলো করা সহজ। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদের অবৈধ সম্পর্ক থেকে এবং হালাল হারাম জেনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমরা তালাক সম্পর্কে আলোচনা করলাম। তালাক সম্পর্কে আসলে ব্যাপক আলোচনা, বিস্তারিত আলোচনা, সেই জন্য পুরা বিস্তারিত আলোচনা গত সপ্তাহে আমরা কিছু করেছিলাম, এই সপ্তাহে কিছু করেছি। তো শুধুমাত্র এই এতটুকু আপনাদেরকে ধারণা দেওয়া যে কোনো সন্দেহ যদি আপনাদের হয় তাহলে মাসআলাটা জানার অনুমতি দেওয়া, মাসআলাটা জানার অনুমতি হয়ে যাওয়া, এতটুকু শুধু আপনাদের ভিতরে ঢোকা দেওয়ার জন্য আলোচনার উদ্দেশ্য। যে মাসআলাটা জানার অনুমতি হওয়া, যার অনুমতি নাই সে আবার মাসআলা জানতে পারে। সেই জন্য যেহেতু খুব মারাত্মক ক্ষতি, যে কোনো কারণবশত যদি তালাক হয়ে যায় তাহলে তার ওই স্ত্রীর সাথে ঘর সংসার করে সারা জীবন জিনা গুনাহ, যত সন্তান অবৈধ সন্তান আসবে। সেই জন্য খুবই সতর্কভাবে আমাদেরকে চৌকাট হওয়া দরকার, আমাদেরকে সতর্ক হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন।